মানে খামার গাবি সবকিছু মিলে তো মনে হয় এখানে 2-3 কোটি টাকা। না না বেশি আছে, আরো বেশি না? এনে আচ্ছা, আচ্ছা। জমি তো আছে প্রায় 10 কোটি টাকা আমরা জমি যদি আমাদের। জমি বাদ দেই তাও তো 2-3 কোটি টাকা। হ্যাঁ তা আছে, আমার তা আছে এই যে এখানে। 2-3 কোটি টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনারা এখান থেকে কিরকম পাচ্ছেন বা এরকম কোনো হিসাব আছে কি? না আমাদের মাসে ইনশাল্লাহ ভালো টাকা থাকে, হয়তো 3 লাখ 3.5 লাখ এরকম থাকে আমাদের মাসে। এত সুন্দর খামার, এত সবকিছু সাজানো গোছানো, বলছিলেন ভাই বন্ধ করে দিবেন, এটা শুনে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো। এর কারণটা কি? আসলে এটা আমাদের এখানে ধরেন বয়সের ব্যাপার আছে, তারপরে এই যে ঢাকা থেকে এখানে যাওয়া আসা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ইজল ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঢাকা থেকে দুজনে আসলাম, দুইজনে ঢাকাতেই তো থাকেন না? জি জি। আচ্ছা, আপনার পরিচয়টা আগে একটু দিবেন। আমার নাম মাহবুর রহমান, গ্রাম হামিরদি, থানা ভাঙ্গা, জেলা ফরিদপুর। আসলে আমি ঢাকা ব্যবসা করি। ঢাকাতে ব্যবসা করেন? জি আচ্ছা আচ্ছা। না, দুইজনে আসলাম ঢাকা থেকে। জি। তো ঢাকাতে ব্যবসা করেন, পাশাপাশি গ্রামের বাড়িতে তো বিশাল আপনার দেখতে পাচ্ছি খামার। জি ওইদিকে প্রচুর ঘাসের চাষ দেখলাম, এদিকে খামার দেখে মাশাআল্লাহ আমি খুব সন্তুষ্ট। মানে এরকম এক গ্রামগঞ্জে যে এত বড় খামার আছে, এটাই আলহামদুলিল্লাহ। এই খামারটা কিভাবে শুরু করা? এটা আমরা 4 বছর আগে থেকে শুরু করে আস্তে আস্তে দেন আমাদের এই সেই মানে থেকে আর কি, শখ থেকে শখ থেকেই। নাকি ছোট সময় বাবা গরু পালন করছে ওই আমরা তো থেকে ওই সময় দেখছি, পরে ঢাকা ব্যবসা বাণিজ্য করি, এরপরে আমরা এই যে শখ ইচ্ছা হলো করছে নাকি যে না যে একটু এই পালি, খামারটা গরু করবেন? একটু পালি আর কি। 4 বছর যাবত করতেছেন? হ্যাঁ এখন ওই ঢাকা ব্যবসা না করে। মাশাআল্লাহ, দেখতেছি যে আপনার গাবিগুলা কি দর্শক বন্ধুরা এক এটা একটা তো দেখুন, 35 লিটার দুধ দেয় এটা। এক একটার দেখুন, মানে একদম বাছাইকৃত সব গাবি নিয়ে খামারটা করেছে। না না আমাদের সব একের মানে এক নম্বর যে দুধের জাতের, মানে সব 1 নম্বর এগুলো আমাদের। বকনাগুলো দেখলাম, সেগুলো আমার কাছে খুব ভালো লাগলো। এগুলো আমাদের 100% বীজ দেওয়া গেলে এডিএল সবগুলা না? ব্রাক। আমাদের এই ফার্মের যে বাচ্চাগুলা, ওদের দুধের প্রথমে রেকর্ড আছে 25-26 এরকম আসছে, এরকম এরকম আসছে। মানে একদম বাছাইকৃত সব বীজ দিয়ে বাছাইকৃত। আপনারা জি, গাবি। জি। টোটাল কতগুলো আছে গাবি, বকনা, ষাঁড় সব যদি আমরা একটু হিসাব করি? আমাদের এখানে 55 প্লাস। 55 প্লাস। জি। আপনার কাছে কি মনে হয় যে এখানে কয় কোটি টাকার মতো ইনভেস্ট করেছেন এই পর্যন্ত? আসলে এইভাবে তো হিসাব করে করিনি, যখন যেমন টাকা লাগছে দিয়ে দিছি। বাট এখানে জমি তো আমাদের নিজস্ব নিজের? ক্রয় না, ক্রয় করা। মানে খামার গাবি সবকিছু মিলে তো মনে হয় এখানে 2-3 কোটি টাকা। না না বেশি আছে, আরো বেশি না? এনে আচ্ছা, আচ্ছা। জমি তো আছে প্রায় 10 কোটি টাকা জমি আমরা যদি আমাদের। জমি বাদ দেই তাও তো 2-3 কোটি টাকা। হ্যাঁ তা আছে, আমার তা আছে এই যে এখানে। 2-3 কোটি টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনারা এখান থেকে কিরকম পাচ্ছেন বা এরকম কোনো হিসাব আছে কি? না আমাদের মাসে ইনশাল্লাহ ভালো টাকা থাকে, হয়তো 3 লাখ 3.5 লাখ এরকম থাকে আমাদের মাসে। এই দুধ বিক্রি করে, কর্মচারী হ্যাঁ হ্যাঁ সব সবকিছু বাদ করে? দিয়ে নেট প্রফিট আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক দর্শক বন্ধুরা, আসলে গাবি যদি প্রকৃতভাবে খামার করা যায়, ঘাস চাষ করা যায়, তাহলে মনে হয় যে মোটামুটি ভালো আছে। হ্যাঁ নিজস্ব। অনেকেই বলে যে ভাই খামার করে লস, কিন্তু আপনার থেকে শুনলাম যে না, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের ঘাসের পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেয় আমরা, যার জন্য আমাদের গরু দানাদার কম লাগে। আর ঘাস তো আমাদের একেবারে খামারের সাথে হয়তো আমাদের লেবার গাবিগুলো বেশি দুধের গাবি, যার কারণে আপনারা হয়তো পোষাতে পারতেছেন। হ্যাঁ, কর্মচারীও তো অনেকজন দেখলাম, প্রায় মনে হয় 10-12 জন। হ্যাঁ না আমাদের ওরকমই। আর আমাদের হলো মূলত বললাম তো যে আমাদের 30-25 অনেক গাভী এরকম আমাদের আছে। মানে 20-20-এর উপরে সবগুলা? 20-এর উপরে আছে, কিন্তু নতুন কিছু হয়তো 2-4টা হয়তো বাচ্চা আমাদের। মানে সর্বোচ্চ আপনাদের 30-35 এরকম দুধের গাভী। এত সুন্দর খামার, এত সবকিছু সাজানো গোছানো, বলছিলেন ভাই বন্ধ করে দিবেন, এটা শুনে আমার নিজের কাছে খুব খারাপ লাগলো। এর কারণটা কি? আসলে এটা আমাদের এখানে ধরেন বয়সের ব্যাপার আছে, তারপরে এই যে ঢাকা থেকে এখানে যাওয়া আসা অনেকটা কষ্টদায়ক হয়ে যায় এখন। আচ্ছা আচ্ছা, এখন কি পারতেছেন না? এখন একটু কষ্ট হয় আর কি। এত টাকা ইনভেস্ট করলেন, আরো 1 কোটি টাকা ইনভেস্ট করে খামার করে, এখন যদি বন্ধ করে দেন তাহলে তো লস হবে না? ফ্যামিলিগত তারা এটা করতে মানে এই না আর কি, এখানে এত যাওয়া আসার কষ্ট, এটা ওরা এখানে পছন্দ করে না। এখন কি মনে হয় যে এত কোটি টাকা ইনভেস্ট করে ছেড়ে দিলে তো লস হবে? তা আমার লসে, আমি লসে নেই, আমি ইনশাল্লাহ লস করিনি। তাহলে দর্শকদেরকে কি আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো? একটু দেখাই দেন, যদি সুন্দর করে দেখাই দেন, তাতে আমার তারাও সুন্দর দেখলো, নাহলে তো তারা বুঝতে পারে গাভিগুলো কি মানের গাভি। এই যে একটা দহন করতেছে, এইটা বাচ্চা পেটে তো, এটা ধরেন এটা 36 পর্যন্ত পাচ্ছি আমরা, হয়েছে এটা 36। হ্যাঁ 36 কেজি পাইছি পার ডে। এখন আমরা হয়তো 25টা পাই, বাচ্চা পেটে আরো 3 মাস প্লাস। 3 মাস প্লাস না? আচ্ছা আচ্ছা। এই যে এদিকে দেখতে পাচ্ছি, এগুলো কেমন দুধের?
এইটাও 25 দুধ আসে, এখন ওই বাচ্চা পেটে 3 মাস প্লাস, এখনো 17-18। 17-18। এই যে আরেকটা দহন করতেছে এটা। এটা বাচ্চা পেটে আছে, এটা দুধ এখনো 22-21 পাচ্ছি আমরা। 22-21। তো এটা কেমন দুধের? এই যে দহন করতেছে এটা যেটা বাচ্চা দিলে তখন দুধ 25-26-27 পাইছি আমরা, এখন বাচ্চা পেটে 3 মাসের উপরে, এখনো 20 প্লাস পাচ্ছি আমরা। দর্শক বন্ধুরা, গাভিটা জাতমান দেখেন, পুরাই বাহিরের স্টাইল গাভি। এই যে একটা দেখতে পাচ্ছি এটা। এটা আমাদের ঘরের বাচ্চা, এশিয়ার 107 নম্বর বাচ্চা এটা। ওর দুধ তারা 25 প্লাস পাইছে এটা, এখন 25 প্লাস। বাচ্চা পেটে আছে, এরপরে 22-21 পাচ্ছি আমরা। মাহবুব ভাই, জি ভাইয়া। এগুলো তো সবাই বিক্রি হয়ে যাবে না? জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। এটা জার্সি, জার্সি, একদম অরিজিনাল জার্সি। জার্সি ইনশাআল্লাহ। কেমন দুধের এটা? এটা আমরা 18 পাই, এখন যে ড্রাই ফ্রুট, এখন আমরা 8 কেজি অবস্থায় আমরা ড্রাই করা লাগতেছে। এটাও নিতে পারবে। মাশাআল্লাহ, এটা কি দেখতে পাচ্ছি? এটা হালকা জার্সি প্লাস অসাধারণ গাভী। ফ্রিজিয়ান। ওইটা যখন দুধ আমরা ড্রাই করি, ও তখন দুধ মিনিমাম 16 কেজি থাকে, তখন ড্রাই করতে হয়। আর এখন দুধ পাচ্ছি আমরা 25 প্লাস। 25 প্লাস। এটা কেমন দাম? দাম চাবেন না, না? এইটা একটা বলি, এইটা আমরা 83 চাচ্ছি। এটা 83। 25 লিটার দুধ। 25 প্লাস পাবে ইনশাল্লাহ। ছোট একটা গাভী, ও এখন 3 নম্বর বাচ্চা দিচ্ছে, আমরা দুধ 18-20 এরকম পাই। রানিং এখন আছে এটা। এগুলো তো দাম চাবেন না, না? আইসা দেখে শুনে নেবে। তাই এইটা অবশ্য আমরা পিস কনসেপ্ট করি, এটা আমরা এমনি ও আচ্ছা আচ্ছা, এটা এমনি ইসে দিয়ে দেবো। কষায় মালে দিয়ে দিবেন। হ্যাঁ, ওইটা কাউকে দেবো না যে ক্ষতি হোক। আচ্ছা এটা আচ্ছা। হচ্ছে মুন্ডি আমার। মাশাআল্লাহ, বিগ সাইজের মন্ডি ওই দেখতেছি। শখ করে কিনছিলাম, জার্সি আনছি অরিজিনাল, মুন্ডি আনছি অরিজিনাল। এটা দুধ আশা করি ইনশাল্লাহ এবার 27 আসবে। 27। গতবার আমরা 25 প্লাস পাইছিলাম, এবছর 3 নম্বর বাচ্চা দুধ অনেক বাড়ে, আমার কাছে দেখছি গাবি 3 নম্বরের বাচ্চা দুধ বাড়ে। আচ্ছা আচ্ছা। এই যে আরেকটা টানতেছে, এটা আমার এটা কেমন? ঘরের বকনা, এটা সরকারি বীজ দেওয়া। আমরা এটা দুধ যখন বাচ্চা দিচ্ছি তখন দুধ পাইছি আমরা 25 প্লাস পাইছি। তো মাহবুব ভাই, জি ভাইয়া। আসলে কত দেখাবো? আপনার তো গাবি বকনার কোনো শেষ নেই। এই সিরিয়ালও তো অনেক গাবি বকনা, না, সবাই তো মাশাআল্লাহ। বিক্রি করে দিবেন না? জি ইনশাল্লাহ। যার যেটা পছন্দ হয় নিতে পারবে। হ্যাঁ, এটা কোনো নাই যে আমি এটা রাখবো, এটা দেবো না, তা না। সবই বিক্রি করে সব দিবেন। বিক্রি করে দেবো। আচ্ছা, যার যেটা পছন্দ হয় এসে দেখে শুনে নিতে পারবে। বা একজন যদি পুরাটা নিয়ে এখানে চালাইতে চায়, রাখাল আছে, ঘাসের ক্ষেত আছে, তার কোনো টেনশন নাই, মানে এ সব টু জেড রেডি। সব রেডি। আমার দুধ বেচার জায়গাও একবারে ফুল রেডি। আচ্ছা আচ্ছা, যাই যেভাবে চাই খালি নিতে পারবেন। দর্শক বন্ধুরা দেখুন, আসলে একটু ধারণা দিলাম। 300 প্লাস এখানে দুধ আইস- হচ্ছে রানিং, 300 দুধ হচ্ছে। বাট এগুলো আমাদের একবার করা ফিক্সড 3-4 জায়গা দিয়ে দেয় আমাদের। আচ্ছা আচ্ছা, একদম মানে দুধ বিক্রির জায়গাও রেডি। আর একবার আমাদের দুধ আসে আরো মানুষ, আমরা চাহিদা থাইকা যায় দিতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।